ভাই বন্ধু ব্রাদার্স, আমার প্রিয় ভিউয়ার্স, সবারই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এলআইসি আরেকটি নতুন প্ল্যান লঞ্চ হয়েছে, অর্থাৎ এই আগস্ট মাসের 6 তারিখে। যুবা টার্ম, টেবিল নাম্বার হচ্ছে 875। এই প্ল্যানটার প্ল্যান ফিচার্স হচ্ছে নন পার্টিসিপেটিং টার্ম অ্যাসুরেন্স পিওর রিস্ক প্ল্যান। এজ এন্ট্রি হচ্ছে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত করতে পারে। ম্যাক্সিমাম এজ হচ্ছে 75 বছর বয়স পর্যন্ত করা যায়। এই পলিসিটাতে টোটাল টার্ম হচ্ছে 15 বছর থেকে 40 বছর পর্যন্ত। পলিসিটাতে রাইডার নেই, কোনো অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার বা যে কোনো রাইডার, কিছু রাইডার এখানে এই অপশনটা নেই। ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে আন্ডার সেকশন 80C তে, প্রিমিয়ামের ওপর রিবেট পাওয়া যায়। আর যদি কোনো কারণে ক্লেম হয় তাহলে ফুললি ট্যাক্স ফ্রি ক্লেম পাওয়া যায়। আর সাম অ্যাসোর্ড হচ্ছে মিনিমাম 50 লাখ থেকে শুরু, আর ম্যাক্সিমাম হচ্ছে 5 কোটি টাকা পর্যন্ত। এইবারে এই সাম অ্যাসোর্ডের ক্ষেত্রে দু রকম অপশন আছে, একটা হচ্ছে লেভেল সাম অ্যাসোর্ড আর একটা হচ্ছে ইনক্রিজিং সাম অ্যাসোর্ড। যে সাম অ্যাসোর্ডটা নেওয়া হবে, লেভেল সাম অ্যাসোর্ড হলে প্রথম থেকে টার্মের শেষ পর্যন্ত একই থাকবে সাম অ্যাসোর্ডটা। আর যদি ইনক্রিজিং সাম অ্যাসোর্ড নেওয়া হয় তাহলে প্রথম 5 বছর পর্যন্ত স্টিল নাও একই থাকবে, কিন্তু 6 বছর থেকে 15 বছর পর্যন্ত 10% প্রতি বছর ইনক্রিজ হতে থাকবে। অর্থাৎ 50 লাখ টাকার মিনিমাম পলিসি যদি নেওয়া হয় তাহলে প্রথম 5 বছর টার্ম পর্যন্ত একই থাকবে, আর তারপরে 6 বছরের মাথায় 10% বাড়বে। অর্থাৎ 50 লাখের উপর 10% হচ্ছে 5 লাখ টাকা। এরকম 5 লাখ টাকা করে 10 বছর বাড়তে থাকবে 15 বছর পর্যন্ত। এইবারে পেমেন্ট অপশন আবার 3 রকমের। এই পলিসিটাতে রেগুলার পেমেন্ট অপশনও আছে, লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট অপশনও আছে, আবার সিঙ্গেল প্রিমিয়ামও আছে। এইবারে যার যেটা খুশি সেইভাবে পেমেন্ট করতে পারে। এবারে বলি, রেগুলার প্রিমিয়াম আর লিমিটেড প্রিমিয়াম যদি দেওয়া হয় তাহলে প্রিমিয়াম মোডটা হবে ইয়ারলি আর হাফ ইয়ারলি। এবারে লিমিটেড প্রিমিয়ামের পেমেন্টের ক্ষেত্রে দুটো অপশন, একটা হচ্ছে 10 বছরের পিপিটি আর একটা হচ্ছে 15 বছরের পিপিটি। যদি 10 বছরের পিপিটিটা নেওয়া হয় লিমিটেড পেমেন্টের ক্ষেত্রে, তাহলে টার্মটা হবে 15 বছর থেকে 40 বছর পর্যন্ত। আর যদি 15 বছরের পিপিটি নেওয়া হয় তাহলে 20 বছর থেকে 40 বছর পর্যন্ত টার্মটা পেতে পারবে। এবারে সিঙ্গেল প্রিমিয়াম হলে কি হবে, শুধুমাত্র এককালীনই প্রিমিয়াম দিতে হবে, দিলেই হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে যদি বলি, সাম অ্যাসেট মিনিমাম 50 লাখ টাকায় আমি নিলাম। এজ অর্থাৎ বয়স যদি 30 বছরের কোনো ব্যক্তি হন, আর টার্মটা যদি আমি টোটাল 20 বছরের নিই, আর লেভেল সাম অ্যাসেটই যদি আমি নিয়ে থাকি, তাহলে রেগুলার বেসিসে প্রিমিয়াম দাঁড়াবে, ইয়ারলি প্রিমিয়াম হবে 7,021 টাকা জিএসটি নিয়ে, আর হাফ ইয়ারলি প্রিমিয়াম হবে জিএসটি নিয়ে 3581 টাকা। টোটাল প্রিমিয়াম দাঁড়াবে 1,40,420 টাকা। এবারে যদি লিমিটেড পেমেন্টের আমি অপশনে যাই, তাহলে 10 বছরের যদি আমি পিপিটি নিই তাহলে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম পড়বে জিএসটি সমেত 10,325 টাকা ইয়ারলি, আর হাফ ইয়ারলি পড়বে 5,266 টাকা। টোটাল প্রিমিয়াম পড়বে 1,03,250 টাকা। যদি লিমিটেড পেমেন্টের 15 বছরের পিপিটিটা নিই তাহলে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম পড়বে 8,083 টাকা, আর হাফ ইয়ারলি প্রিমিয়াম পড়বে 4,123 টাকা। তাহলে টোটাল মিলে যে প্রিমিয়ামটা হচ্ছে 1,21,245 টাকা। যদি সিঙ্গেল পেমেন্ট নেওয়া হয় তাহলে শুধুমাত্র 70,269 টাকা দিলেই হয়ে যাবে। এবারে জানবো ডেথ বেনিফিট অপশন কি আছে।
ডেথ বেনিফিট অপশন আছে যে 7 টাইম অ্যানুয়ালাইজড প্রিমিয়াম, অথবা 105% অল প্রিমিয়াম, অথবা যে সাম অ্যাসোর্ট নেওয়া আছে সেইটা। এর মধ্যে যেটা হায়ার হবে, সবচেয়ে বেশি হবে, সেটা ডেথ ক্লেমের ক্ষেত্রে পাওয়া যায়। এক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যে সাম অ্যাসোর্ট যেটা হয় সেটাই বেশিরভাগই পাওয়া যায়। এতক্ষণ যুব টার্ম টেবিল নাম্বার 875 প্ল্যানটা সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করলাম। ইতিমধ্যে এলআইসি পাবলিক সাপোর্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এলআইসি সংক্রান্ত আরো ইনফরমেটিভ ভিডিও সহজেই পেয়ে যাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো কারণে প্রশ্ন ও মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দিই এবং দেওয়ার চেষ্টা করব। এবারে বলি কি, যে টার্ম ইন্স্যুরেন্সই টার্মের শেষে প্রিমিয়ামটা ফেরত পাওয়া যায় এরকম একটা পলিসি জীবন কিরণ যদি দেখতে চান তাহলে এই দিকের ভিডিওটি ক্লিক করুন। আর গ্যারান্টেড ম্যাচুরিটি ভ্যালু পাওয়া যায় এরকম একটা পলিসি জীবন আজাদ, এই ভিডিওটা যদি দেখতে চান তাহলে এই ডান দিকে ভিডিওটি ক্লিক করুন। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।